অবিশ্বাস্যকর রান চেস করলো সাউথ আফ্রিকা। তারা বর্তমানে আর চোকার্স নয়। এই মুহূর্তে আমরা সাউথ আফ্রিকার একটা অন্য রূপ দেখতে পাচ্ছি। ভারত তারা এত দুর্দান্ত ক্রিকেট খেলেও আজকে কিন্তু হতাশ হলাম যে 359 রান ডিফেন্ড করতে পারলো না ভারত। এই ম্যাচটা হেরেছে, মনটা ভেঙেছে, মনে দুঃখ অনেক আছে, তবে এখনই কিন্তু হতাশ আমরা হব না। আজকে ভারত যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। হ্যাঁ, সিসির মাঠে প্রচন্ড ছিল, এটাই তফাৎ গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। যেখানে মাঠে এতটা ডিউ ছিল যে ইন্ডিয়া ফিল্ডিংটাও ভালো করে করতে পারেনি, আর ডিউ সমেত বল করা কতটা ডিফিকাল্ট সেটা যারা ক্রিকেট খেলেছে তারা সবাই জানে। আজকে আমি বলবো ইন্ডিয়া সাউথ আফ্রিকা ডিউটাই ফ্যাক্টর ছিল দুই দলের মধ্যে। অবশ্যই সাউথ আফ্রিকা আউটস্ট্যান্ডিং ক্যালকুলেটিভ রান চেস করেছে। ইন্ডিয়া যদি আরেকটু ভালো ফিল্ডিং করতে পারতো, কারণ ইন্ডিয়া যেরকম হাই স্ট্যান্ডিং সেট করে ফিল্ডিংয়ে, ইন্ডিয়া সমস্ত প্লেয়ার যথেষ্ট ভালো ফিল্ডিং করে। সেখানে একটা দুটো প্লেয়ার নয়, ইন্ডিয়ার প্রায় সবাই আজকে খুবই জঘন্য ফিল্ডিং করেছে। 53 রানে মার্করামের তো ইজি ক্যাচ, যেটা জেসওয়াল ভালো করে জাজ করতে পারিনি, তার হাত থেকে ক্যাচ পড়ে গিয়ে 6 হয়ে গেছে। ওইখানে মার্করাম আউট হয়ে গেলে হয়তো ম্যাচের ফলাফল অন্য হতে পারত। জাডেজা আজকে 2-3টে ইজি ফিল্ডিং মিস করে 4 করে দিয়েছে। কুলদীপ যাদব, অর্থাৎ বলতে পারি আজকে কিন্তু ভারতের ফিল্ডিং খুবই খারাপ ছিল। ভারত ওভার থ্রো পর্যন্ত আজকে করেছে, মানে আজকের ভারতের কিন্তু সেই উইনিং মেন্টালিটি আজকে দেখতেই পাইনি। 359 রান যখন কোনো দল ডিফেন্ড করতে পারে না, এটা থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়েই যায় যে আজকের সেই দলটা সেই মেন্টালিটিতে ক্রিকেট খেলেনি। সাউথ আফ্রিকার প্রশংসা অবশ্যই করব, এতে কোনো সন্দেহ নেই যে সাউথ আফ্রিকা আউটস্ট্যান্ডিং খেলেছে। প্রত্যেক কটা ডিপার্টমেন্টে তারা একটা ক্যালকুলেট করে 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 রানটা চেস করেছে। কিন্তু ইন্ডিয়া টিম 359 ডিফেন্ড করতে পারবে না, তাও নিজের ঘরে, এটা কিন্তু মানে একটুখানি হলেও ভাবাটা ডিফিকাল্ট। আমি বলবো ভারতীয় দলে কিন্তু অবশ্যই মোহাম্মদ শামিকে নিয়ে আসা দরকার। প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেক ম্যাচেই তিনি 8-এর 9-এর ইকোনমিতে রান খায়, আজকে তিনি 10-এর ইকোনমিতে রান খেয়েছিলেন। আমি বলবো মোহাম্মদ শামি কি দোষ করেছে? এই দলে যদি অবশ্যই মোহাম্মদ শামির মতো কোনো ভালো এক্সপিরিয়েন্স বোলার থাকতো, আজকে সে এই দলটাকে, এই বোলিংটাকে ব্যাক করতে পারতো। যেহেতু দলে সবাই নতুন, একটাও মানে এক্সপিরিয়েন্স পেস বোলার নেই, তাই যে একটা পেস বোলিং একটা লিডারশিপ রোল করবে, যেমন মোহাম্মদ শামি থাকলে কি বলে দিত যে ভাই এই মুহূর্তে এরকম এরকম করে বল কর, ক্রস সিম ধরে বল কর, এই জায়গায় এরকম বল কর, সেইটাই আজকে ইন্ডিয়া মিস করেছে। অজিত আগারকার আর গৌতম গম্ভীর, একটাই কথা বলবো, মোহাম্মদ শামিকে ইমিডিয়েটলি ভারতীয় দলের সুযোগ দিক। একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এই মুহূর্তে লাগবে। ওভারঅল ভারত জঘন্য বোলিং, খুবই খারাপ ফিল্ডিং, ওভার থ্রো, ক্যাচ মিস, এবং সব থেকে বড় কথা মাঠে ডিউ ছিল। এই সবকটা একত্রে মিলিয়ে ভারত কিন্তু ম্যাচটা হেরেছে। এবং অবশ্যই সাউথ আফ্রিকার কিন্তু প্রশংসা করব, তাদের থেকে ক্রেডিট একটুও নিচ্ছি না আমি। সাউথ আফ্রিকা যথেষ্ট ভালো ক্যালকুলেটিভ, মানে একদম ক্যালকুলেট করে রানটা চেস করেছে। তার জন্য সাউথ আফ্রিকা তারা 4 উইকেট আগে থাকতে 362 রান করে দিয়েছে। সাউথ আফ্রিকা কেন তারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমদের মধ্যে পড়ে সেটা তারা প্রমাণ করলো। তাহলে ওডিআইটা কিন্তু জমে গেছে, যেখানে ইন্ডিয়াও এক, সাউথ আফ্রিকাও এক, অর্থাৎ লাস্ট ওডিআইটা ডিসাইড করবে যে কে এই ট্রফিটা নেবে। এইবারে যদি ম্যাচে আসি তো ভারতের জন্য কিন্তু অবশ্যই প্রশংসা করব ঋতুরাজ গায়কোয়াড় তার প্রথম ফুল সেঞ্চুরির জন্য। বিরাট কোহলি তিনি আরো একবার প্রমাণ করলেন যে কেন তিনি কিং। তিনি আজকে নিজের 53তম সেঞ্চুরি করেছেন, এবং ফিনিশিংয়ে KL রাহুল তিনি আজকেও একটা হাফ সেঞ্চুরি করে নট আউট এসেছেন। ওভারঅল ভারত 358 রান করেছিল, 359 রান টার্গেট। জানতাম যে ম্যাচটা ক্লোজ যাবে, কিন্তু ভেবেছিলাম যে ইন্ডিয়া হয়তো জিতে যাবে, কিন্তু ডিউটা একটা মেজর ফ্যাক্টর ছিল। তবে মার্করাম ফুল সেঞ্চুরি করেছে, তার পাশাপাশি কিন্তু সাউথ আফ্রিকার সমস্ত প্লেয়ার কিন্তু কন্ট্রিবিউট করে ম্যাচটাকে জিতিয়েছে। তো আমার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ মার্করাম, আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন করে রাখবেন। ধন্যবাদ।